সকাল সকাল বেরিয়ে পড়লাম তো বাজারের উদ্দেশ্যে। যাচ্ছি অটোয় বাইরে করতে, বাইক নিয়ে বেরোলাম না। চলো দেখি কী বাইরে করা যায় আজকে, সেই জন্যই অটো করলাম। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। শক্তিবলাকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ব্রিজের উপর থেকে। যাবো একটু বাজারে। আজকে আমার মা জননী খেতে চেয়েছে, বলছে বাপি কী রান্না করবে, আমাকে দুটো ভাত দিও। মা জননীর উদ্দেশ্যে যাচ্ছি বাজারে। চলো দেখি কী নেওয়া যায়। বললাম কী খাবা, বললো যা রান্না করো তাই খাবো। ঠিক আছে চলো তাহলে বাইরে যাই, দেখি কী নেওয়া যায় দেখি, তাই না? অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটুখানি এসেছিলাম অটোয় বাজারের দিকে। চলো বাজারে যাই, বাজারে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে নাকি। চিংড়ি এত কম, লাভ কত? কিরম দাম হলো একটা? কেমন দাম হলো? 16 টাকা পিস। চলে এলাম মুদিখানায়, মুদিখানা নিতে। দেখি মুদিখানা যাক। আচ্ছা, সবজি বাজারে হলো, মুদিখানা হলো, মাছ নেওয়া হলো, এবার চিকেন নিতে হবে। চলো নিয়ে এসে যাক অফিস। বাজার কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে পড়েছে। এবার বাজার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। চলো যাই দেখি, এবার রান্না বান্না করতে হবে, মেয়েটাকে দুটো ভাত দিয়ে আসতে হবে, অনেক চাপ আছে। তার মধ্যে ডিউটি শোনায়, আবার ডিউটি করতে হবে, কত কাজ না। চলো যাওয়া যাক দেখি। চলে এসছি, চিংড়ি মাছ নিয়ে এসছি, চিকেন নিয়ে এসছি, এই লাউ নিয়ে এসছি। সবজি বলতে এই সবজি কিছু না, একটু উচ্ছে, ধনে পাতা, একটু পাঁচফোড়ন, একটু সয়াবিন, এটা কী আনলাম, ও গরম মশলা নাকি গোলমরিচ। ব্যাস চলো শুরু করে দিই। উচ্ছি লাউ সামলাতে পারলাম না, লাস্টে খোলাগুলো কালো জিরিতে ভাজা করলাম। এই খোলা ফেলা যাবে না, খোসাগুলো ভাজা করতে হবে, তাই লাউয়ের খোসা ভাজা করলাম। এখানে বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে হচ্ছে। আর চিকেনটা কোনো হয়নি, চিকেনটা পরে করছি। ভাত হয়ে গেছে, চিকেনটা হয়ে যাবে। চলো জল সাজতে আসছে, নদীর ঘাটে যাবে। খুব সুন্দর না? নদীর ঘাটে আছে, নদীর ঘাটে। রান্নার লাস্ট টাইম চিকেনটা কষা হচ্ছে, জল দিয়ে দেবো, এবার দিলে হয়ে যাবে রান্না। রান্না কমপ্লিট হলো, আর মেয়ের খাওয়াটা বুঝে নিলাম। সাদা ভাত আছে, আর লাউর খোসা ভাজা, আর উচ্ছে মাখা, এখানে আছে লাউ চিংড়ি মাছ, এখানে আছে চিকেন। চলো দিয়ে আসি খাবারটা মেয়েকে, এটা বসে আছে খাওয়ার জন্য। চলো যাওয়া যাক তাহলে মেয়ের ওখানে। চলে এসছি। চলে এসছি মেয়ের এখানে, অনেক বেলা হয়ে গেল, মেয়েটা খেতে লেগে গেছে। হ্যাঁ আমার লেট হয়ে গেছে রান্না করতে।
খাওনি? চলো না খাইনি, খাবো কি এবার। ও, চলে যাওয়া যাক এবার, গিয়ে খাওয়া দাওয়া করবো। রান্নাটা করে চলে এসছি। আমি দুটো। কিছুর সময় ও তো বড় ছোটো ব্যাগটাই, ছোটো ব্যাগটাই। এটা এই তো এটা আচ্ছা, এটা তো তোমার। ওটা লাগবে না। আসবে, ঠিক আছে। তো নিচের দিকে নামি, গিয়ে খাওয়া দাওয়া করবো। ওকে, চলো। ওর সঙ্গে দেখা হলো, ওদের খাবারটা দেওয়া হলো। চলে এলাম মেহরবান থেকে। চলো এবার নিজের সেবা করতে হবে, বেলাই গেছে অনেক। খাওয়া দাওয়া করে নিই। তাই পাইপ মানে ঠেলতে ঠেলতে এখানে এসে তুলেছে। এখান থেকে লাইনটা ভাগ হবে, আমাদের অফিসের গেটের সামনে শুরু করে দিয়েছে এখানটায়। যা তো দুপুরে খাওয়া দাওয়া একটু করে শুয়েছিলাম, উঠে বেরিয়ে আসলাম ওটা চায়ের জন্য। চা খাই দেখি, চায়ের নেশা বড় নেশা, চা না খেলে হবে না। চলো চা খেতে, আমার কালামের কাছে চলে এসছি চা খেতে। চাও চলে এসছে কালামের কাছে। রাজুদা তোমার চা দিলাম তো আবিদা। চা তো খাওয়া হলো, এবার যাওয়া যাক দেখি ব্যারাকের দিকে। চা খেয়ে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া কীরকম খাওয়া দাওয়া, দুপুরে যেটা করেছিলাম সেই খাওয়াটা খেলাম। যাই হোক, ভিডিওটা মশারে ভিডিওটা বেশি বড় করছি না, আর শেষ করতে চাইছি। ভিডিওটা ছোটোর মধ্যে থাকাই ভালো। তা যাই হোক, আজকে তেমন কিছু দেখাতে পারিনি। রান্না, খাওয়া, মেয়ের বাড়ি যাওয়া, মেয়ে খাওয়ার দাওয়া, এটাই, তাই না? তাহলে এখন তোমাদেরকে টাটা, গুড নাইট জানিয়ে শেষ করছি। তোমাদের সুস্থ এবং মঙ্গল কামনা করে আগামীকাল শিবরাত্রি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। ওকে, বাই, গুড নাইট, ভালো থাকো তোমরা সবাই।